বেগুন পোড়া একবার এইভাবে বানিয়ে দেখুন, আমার গ্যারেন্টি স্বাদটা হবে দ্বিগুণ। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি বেগুন পোড়া বা বেগুনের ভর্তা। এর জন্য আমার দরকার এখানে বেগুন। আমি এখানে বেশ বড় সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আর দুটো টমেটো নিয়েছি বেশ বড়, আর এখানে নিয়েছি বড় সাইজের 8টা রসুনের কোয়া। এবার আমাকে বেগুনের মাঝখানে দেখুন একটা চিড়ে নিতে হবে। চিড়ে আমি দেখে নিচ্ছি কোনো পোকা আছে কিনা। আর বেগুনের ভেতরে দেখুন আমি ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি ভালো করে, যাতে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালো মতন আমার পোড়াটা হয়। আর এই যে আমি স্টেট করে করছি, মানে যে চিড়ে দিচ্ছি, এর মধ্যে আমি রসুনের কোয়াগুলোকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিলে যেমন রসুনটা ভালোভাবে রোস্ট হয়ে যাবে আর বেগুনের টেস্টটাও বেড়ে যাবে। দেখুন এখানে আমি সব রসুনের কোয়াগুলো ঢুকিয়ে দিচ্ছি। দুটো বেগুনে আমি বেশ কিছু করে রসুনের কোয়া ঢুকিয়ে দেব। একইভাবে আমি কিন্তু আরেকটা বেগুনও কেটে নেব আর রসুনের কোয়া ঢুকিয়ে দেবো। দেখুন এই বেগুনটাতে বেশ অনেকগুলো আমি রসুনের কোয়া ঢুকিয়ে দিয়েছি, আর একটু চেপে চেপে দিতে হবে যাতে রসুনের কোয়াটা পড়ে না যায়। যখন আমরা বেগুনটাকে পোড়াবো তখন কিন্তু বেগুনের সাইজটা ছোট হয়ে যায় আর কোয়াগুলো পড়ে যেতে পারে। একইভাবে আরেকটা বেগুনও করে দেখুন আমি রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এখানে বেগুনের গায়ে সর্ষের তেল লাগিয়ে নেবো। দেখুন আমার হাতে একটু সর্ষের তেল নিচ্ছি, নিয়ে ভালো করে কিন্তু বেগুনটাকে ম্যাসাজ করতে হবে সর্ষের তেল দিয়ে। দেখুন ভালো করে একটু রগড়ে রগড়ে আমি ম্যাসাজ করে নিচ্ছি। আর আমি যে টমেটোটা নিয়েছি সেটার গায়েও আমি সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে। এতে আমার বেগুন পোড়ানোর সময় কিন্তু দরকার হবে। এবার আমি একটা জালি নিয়ে নিয়েছি, তার মধ্যে বেগুনটাকে রাখছি। দেখুন বেগুনটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। একটা দিক হলে পরে আমি এখানে আরেকটা দিক দিচ্ছি। এখানে আমি একটা তারের জালি ইউজ করেছি, আপনারা এরম টাইপের জালি ইউজ করবেন, তাতে বেগুনটা ভালোভাবে রোস্টও হবে আর গ্যাসটাও কিন্তু কম নোংরা হবে। দেখুন আমি এটাকে বেশ উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। বেশ সুন্দর করে আমাকে বেগুনটাকে পুড়িয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ সময় ধরে ধৈর্য ধরে বেগুনটাকে পোড়াতে হবে। দেখুন আমার বেগুনটা কিন্তু ভালোভাবে পুড়ে এসছে আর বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভালো সুন্দরভাবে আমার বেগুনটা পোড়ানো হয়ে এসছে। দেখুন বেগুন পোড়াটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার বেগুনটাকে তুলে রেখে দেব। বেগুনটাকে তুলে রেখে দিয়ে আমাকে কিন্তু এখানে টমেটোটা পুড়িয়ে নিতে হবে। দেখুন বেগুন পোড়াটা হয়ে গেছে, আমি এটা সরিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এখানে টমেটোটা রেখে দেব। জালিটা দেখেই বুঝতে পারছেন কিরকম একটা জালি আমি নিয়েছি। এই জালি দিতে পর্যন্ত কিন্তু ভালোভাবে বেগুনটা পোড়ানো হয়ে যায়। দেখুন এবার আমি এখানে টমেটো দুটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে কিন্তু আমাকে পুড়িয়ে নিতে হবে। টমেটোটা পুড়িয়ে নিলে পরে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে বেগুনের ভর্তা বা বেগুন পোড়াতে। দেখুন একটু ধৈর্য ধরে টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। টমেটোটা পোড়ানো হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। দুটো টমেটো আমি পুড়িয়ে তুলে রাখলাম। এবার বেগুনের ছালটা কিন্তু আমার ছাড়িয়ে নিতে হবে। একটু হালকা করে ঠান্ডা করে তারপর ছাড়িয়ে নেবেন, একদম গরম অবস্থায় ছাড়াতে যাবেন না, হাতটা কিন্তু পুড়ে যাবে। আমি হালকা ঠান্ডা করে ছাড়িয়ে নিচ্ছি, আবার একদম ঠান্ডা হয়ে গেল ছাড়ানো কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখুন আমি এই পর্যায়ে ভালোভাবে দুটো বেগুনের ছালই ছাড়িয়ে নেব আর টমেটোর ছালটাও ছাড়িয়ে নেব। ছালটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমার সব ছাড়ানো হয়ে গেছে, বেগুনটাও ছাড়ানো হয়ে গেছে, টমেটো আর রসুনগুলো আমি বার করে নিয়েছি বেগুনের থেকে। এবার আমি দেখুন এখানে যে রসুনটা বার করে নিয়েছি, রসুনের কোয়াগুলোকে ভালো করে ছোটো ছোটো করে চপ করে নেব। আর টমেটোটাকেও কিন্তু আমি ভালো করে টুকরো টুকরো করে নেব। দেখুন সুন্দর করে কেটে নিচ্ছি আমি টমেটো আর রসুনটাকে। যেহেতু এখানে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি কিন্তু কাটাটা হয়ে যাবে। দেখুন এবার আমি কেটে রেখে দিচ্ছি। এবার আমার বেগুন পোড়াটা আমি নিয়ে নিয়েছি, এখানে দেখুন মাথাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি।
আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন। দেখুন ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো পোড়া অংশ না থাকে। যে ছোট ছোট দানা দেখছি আমি পরে ফেলে দিয়েছিলাম। এটা ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে বেগুন পোড়াটা। বেগুন পোড়া আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখুন, আমার গ্যারান্টি খুব ভালো লাগবে বেগুন পোড়াটা খেতে। দেখুন এবার আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি। যখন একটু গরম হয়ে যাবে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। আমি এখানে বেশ 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা যে আপনার ছোট সাইজ হয় বা মিডিয়াম সাইজ হয় তার 4টে পেঁয়াজ দেবেন। পেঁয়াজটা একটু বেশি দিলে পরে কিন্তু ভালো লাগে খেতে। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এখানে আমি বেশ অনেকগুলো লঙ্কা চপ করে অ্যাড করে দিচ্ছি। এখানে 10টা লঙ্কা অ্যাড করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। আর এখানে যেটা অ্যাড করছি লবণ, আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমার এখানে চপ করে রাখা রসুনটা অ্যাড করে দিচ্ছি। রসুনটাকে দিয়েও ভালো করে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখানে রসুনটা পোড়ানো আছে, রসুনটার কাছে কিন্তু কোনো গন্ধ থাকবে। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার বেগুন পোড়াটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আমাকে মিক্স করে নিতে হবে। এটা ফ্রাইডের একদম মেন ইম্পর্টেন্ট একটা কাজ। এটাকে ভালো করে আমাকে বেগুনটার সাথে সব পেঁয়াজ যে মিক্সারটা আছে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে ফ্রাই করতে হবে। ঠিক অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাইটা করে নেব। এখানে তাড়াতাড়ি করলে হবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। যত আমার ভালো ফ্রাই হবে তত কিন্তু ভর্তার টেস্টটা দারুণ হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার টমেটোগুলো। টমেটোগুলো আমি একটু পরের স্টেজে অ্যাড করছি, যেহেতু এখানে টমেটোটা পোড়া, আমার কিন্তু টমেটোটা পুরো কুক হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে বুঝতে পারছেন বেগুনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আমি ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করবো। রুটি পরোটা নানের সঙ্গে বেশ জমে যায় বেগুন ভর্তা। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আর আপনারা যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনার জন্য ট্রাই করি অবশ্যই আমাকে মেনশন করবেন, আমি ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, থ্যাংক ইউ।